ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি আগরপাড়া স্টেশন, মানে সোদপুর আগরপাড়া, পানিহাটি অঞ্চল। তো সোদপুর আগরপাড়া হচ্ছে আমাদের শহর, মানে আমাদের সবার শহর। তাহলে আজকে আমি আগরপাড়া তোমাদেরকে নিয়ে যাব তারাপুকুর রোডের মিলন সংঘ ক্লাব। মিলন সংঘ ক্লাবে বিগত কয়েক বছর ধরে কিন্তু খুব বড় বড় থিমেরই পুজো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আগরপাড়া স্টেশন লেখা রয়েছে। তো তোমাদের রুট গাইডটার জন্য আমি বলে দিই যে একদম আগরপাড়া স্টেশনে তোমাদের নামতে হবে। তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলেও আগরপাড়া স্টেশনে নামতে হবে, বা নৈহাটি, ব্যারাকপুর বা রানাঘাট, কৃষ্ণনগর এই সাইড থেকে আসলে তোমাদের আগরপাড়াতেই নামতে হবে। আগরপাড়াতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলে তোমাদের সব থেকে সুবিধা হবে এই প্রতিমাটি দেখতে আসতে হলে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম সোদপুরের দিকে যে ট্রেনটা চলে আসে সেই রাস্তাটা ধরে, দেখতে পাচ্ছ আমার পেছনে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে একদম সোজা চলে যেতে হবে। ঠিক 5 নম্বর রেলগেট পার করেই তোমাদের কিন্তু এই তারাপুকুর রোডের মিলন সমিতির যে ক্লাবটি রয়েছে তার পুজো চোখে পড়বে। তো এবছর 2025-এ এই ক্লাবের কি পুজো থিম হয়েছে বা হতে চলেছে আমরা দেখবো। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়েই আমি দেখবো। তাহলে ভিডিওটা একদম স্কিপ করবে না, সঙ্গে থাকবে, সাথে থাকবে। চলো আমার সাথে, আমরা দেখতে চলেছি তারাপুকুর রোডের মিলন সমিতি ক্লাবের পুজো। তো তোমরা আমার ঠিক পেছন দিকে একটা রেল গেট দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে রেল গেটটা পার করতে হবে। তাই রেল গেটটা পার করে ঠিক ওই সাইডটা থেকে একদম এই পারে চলে আসতে হবে। মানে এই পারে এসেই কিন্তু আমরা এবার সোজা হাঁটবো, সোজা হেঁটে কিন্তু আমরা এগিয়ে যাব তারাপুকুরের দিকে। একদম দুপা হাঁটলেই সামনেই দেখা যাবে যে প্যান্ডেলটা হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তাটা ধরে একদম সোজা চলে আসলাম। এখানে আসলেই তোমরা ঠিক দেখতে পারবে এই যে হচ্ছে তারাপুকুর রোডে মিলন সমিতির পুজোর প্যান্ডেল। এখন আপাতত এইভাবে ঘেরা রয়েছে, কারণ প্যান্ডেলের কাজ চলছে তাই এইভাবে ঘেরা রয়েছে চারিদিকটা। এবং এখানে রয়েছে আমাদের একটি ব্যানার। এখানে ব্যানারে লেখা রয়েছে সিলিকনের দুর্গা আগরপাড়ায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যানারটা পুরো পরিষ্কার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে লেখা রয়েছে সিলিকনের দুর্গা আগরপাড়াতে কিন্তু। এবং এখানে লেখা রয়েছে ঠিক আমার পেছন দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তারাপুকুর সার্বজনীন দুর্গা উৎসব বলে লেখা রয়েছে এবং মিলন সংঘ ঘোষপাড়া বলে লেখা রয়েছে। তো তোমরা এরকমভাবে দেখতেই পারবে এইখানে রোডের ওপরেই এই প্যান্ডেলটি কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে এবছর রয়েছে কুম্ভের ইতিকথা, মানে আমরা বেশ কিছু মাস আগেই কিন্তু আমরা মহাকুম্ভ মেলা দেখেছি। সেই মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই তারাপুকুর রোডের মিলন সমিতির কিন্তু হচ্ছে থিম 2025-এর থিম। তো কুম্ভের ইতিকথা, তাহলে কুম্ভ মেলাতে আমরা কি দেখেছিলাম, যাদেরকে দেখেছিলাম, যেই সব ঋষি মনীষীদের দেখেছিলাম যারা স্নান করেছিল কুম্ভ মেলাতে, ঠিক তাদেরকে তাদের আদলেই কি হচ্ছে। তাহলে চলো দেখে নি কুম্ভের ইতিকথা ওনারা কি করতে চলেছে। তাহলে আমি এবার ঢুকে গেলাম একদম মণ্ডপের পেছনে, একদম দেখো পেছন সাইডটাতে আমি ঢুকি, কারণ এখন এইসব জায়গাগুলো কভার করা রয়েছে। ঢোকার মতন সেরকম গেটটা এখনো তৈরি হয়নি, তবে এটাই কিন্তু এন্ট্রি গেট হবে। বন্ধুরা তোমাদেরকে দেখাই, এই এন্ট্রি গেটটা এখনো সেভাবে তৈরি হয়নি, এইভাবে প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে রাস্তার সাইডটা। তো আমি এখান থেকে ঢুকে যাচ্ছি, আর এবং আমি দূরেই দেখতে পাচ্ছি কিছু দু একটা সাধু কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমরা প্রয়াগরাজে যেই কুম্ভ মেলা দেখেছি সেই কুম্ভ মেলার আদলেই কিন্তু এই থিমটা হচ্ছে। তো চলো দেখি আগে কি হচ্ছে। তো দেখো আমি এবার দেখতে যাচ্ছি এখান থেকে, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই যে এইখানে একজন সাধু, মহাকুম্ভ মেলাতে আমরা কিন্তু এই রকম সাধুদের দেখেছিলাম স্নান করতে। তো সেই রকম এখানে একটি মডেল তৈরি করা হয়েছে, তৈরি করে কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তোমাদেরকে আমি দেখাই, এই রড আয়রনের যে একটা স্ট্রাকচার করা হয়েছে তার উপরে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু এই মহামুনিকে দাঁড় করানো হয়েছে। ঋষি বলতে পারো, মহাঋষিকে দাঁড় করানো হয়েছে। তো এখানেও একজন রয়েছে হাতে ডমরু হাতে নিয়ে, এখানেও দেখা যাচ্ছে একজনকে কিন্তু এইভাবে দাঁড় করানো হয়েছে, মানে একটি মডেল তৈরি করা হয়েছে। যেহেতু এটা কুম্ভ মেলার ইতিকথা, তো কুম্ভ মেলাতে সাধুরা থাকবে না, ঋষিমণিরা থাকবে না, সেটা কখনোই হতে পারে না, তাই না? এখানে তো দুটো আপাতত এরকম দুটো মডেল আমরা দেখতে পেলাম। এবার ভেতর দিকটা কি আছে দেখে নিই। তোমরা এই সাইড থেকে দেখছি কুম্ভ মেলার কিছু অংশ, আমরা বাইরেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটি মূর্তি আঁকা রয়েছে। তো এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি আঁকা রয়েছে এবং এইখানে কিন্তু এইভাবে এতটুকু প্যান্ডেলের কাজ করা হয়েছে, এখানেও কাজ করা হয়েছে। তোমাদেরকে দেখাই, এইভাবে কিন্তু বাঁশ বাঁধা রয়েছে, এখনও চারিপাশটা রয়েছে। এখানে এই সাইডটাও কিন্তু ঠিক এইভাবেই করা হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এইভাবে করা হয়েছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে দেখবো এখানে কি আছে।
এখানে রয়েছে একটি বিশাল আকারের বড় একটি শিবলিঙ্গ রাখা রয়েছে। কিন্তু এখানে এই সাধুদের দুটো মডেল রাখা রয়েছে এখানে, তারপরেই রয়েছে একটি বিশাল আকারের শিবলিঙ্গ, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। তো এই শিবলিঙ্গটা দেখো কত বড়। দেখো এখানে রয়েছে সেই পুকুরটি, মানে এটাকেই হয়তো সঙ্গম স্থল ভাবে বানানো হবে, এখনো কাজ হয়নি, বাকি আছে পুকুরটি। এই পুকুরটিকে ঘিরেই কিন্তু প্রত্যেক বছরই এখানে থিম তৈরি করা হয় এবং এখানে রাখা রয়েছে একটি বিশাল আকারের কালো শিবলিঙ্গ এবং সেখানে রয়েছে একটি সাপ, মানে যার নাম হয়েছে শিবের গলায় যে সাপটা থাকে তার নামটা কি তোমরা কেউ জানো? তার নাম তোমরা কেউ জানো না, আমি তোমাদের নাম বলে দিচ্ছি। অনেকেই হয়তো জানো, অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। তার নাম কিন্তু বাসু। শিবের গলায় যেই সাপটি পেঁচিয়ে থাকে সে কিন্তু বিশাল আকারের একটি সাপ হয় এবং তার নাম হচ্ছে বাসু। তো এখানেই সেই সাপটিকে তৈরি করা হয়েছে এবং বিশাল আকারের একটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। তো এই শিবলিঙ্গটি দেখো এখানে থাকতেই হবে, যেহেতু কুম্ভের রীতিকথা, তো সেখানে তো শিবকে রাখতেই হবে, মহাদেবকে রাখতেই হবে। তো বিশাল আকারের এই শিবলিঙ্গটা কিন্তু করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে একটি সাধুর মূর্তি আঁকা রয়েছে, যিনি হাত জড়ো করে রয়েছেন। তো আমরা কিন্তু এরকম সাধুদের কিন্তু আমরা কুম্ভ মেলা দেখেছি। আর এই জায়গাটাতে আপাতত ব্ল্যাঙ্ক রয়েছে, জানা গেল না যে এখানে কি রাখা রয়েছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে একটি দুর্গা মূর্তি রয়েছে, দেখো এখানে আঁকা হয়েছে। এই দুর্গা মূর্তিটি দেখো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি যে এখানে এই দুর্গা মূর্তিটি রয়েছে। এখানে দেয়ালে আঁকা রয়েছে খুব সুন্দর, হাতে কিন্তু রয়েছে দুর্গা মূর্তি, শিবই একটা ত্রিশূল রয়েছে এবং এখানে রয়েছে সিংহ আর এপাশে রয়েছে কিন্তু অসুর। আর ওই ওপরে রয়েছে তা দেখা যাচ্ছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মা দুর্গাকে আঁকা হয়েছে দেয়ালের ওপরে। তো চলো এবার ভেতর দিকে যাব, ভেতর দিকে গিয়ে দেখবো যে আরো ভেতরে কি রাখা রয়েছে। তো দেখো এই সাইডের কাজ কিন্তু এখনো চলছে, এইভাবে বাঁশ বাঁধা রয়েছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো এইভাবে কিন্তু এনাদের এখনো আপাতত এইটুকু কাজই হয়েছে, এই দেয়াল বেয়ে কাজ হয়েছে, এরকম গ্যাপে গ্যাপে রয়েছে এরকম। তো এখানেও বেশ কিছুটা কাজ হয়েছে। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানেও একটি সাধু রাখা রয়েছে, যার মুখমণ্ডল কিন্তু আপাতত ঢাকা রয়েছে একটি কাপড় দিয়ে। তো এইখানে সাধুর হাতটা কিন্তু ঠিক এই রকম ভাবেই রয়েছে। আর দেখো এখানে বসে রয়েছে, কত সুন্দরভাবে আসন করে বসে রয়েছে এই সাধু মহারাজটি। তো এখানে এটা করা হবে বিষ্ণু ঘাট বলে এখানে লেখা রয়েছে এবং এখানেও আঁকা রয়েছে বেশ কিছুটা অংশ, এইভাবেই কিন্তু রয়েছে আঁকা। এইটুকুনি আপাতত ওনাদের ফ্রেম দিয়ে কাজ হয়েছে, ফ্রেমের উপর কালার বসেছে। তো আপাতত ফ্রেম দিয়ে কাজ হয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে ঘুরে ঘুরে। তো ওখানেও কিছু সাধু রাখা রয়েছে এবং ওখানে একটি ব্যানার রয়েছে, এখানেও একটি মডেল কিন্তু দাঁড় করানো রয়েছে। তো দেখে নেবো, চলো নিচে গিয়ে। আপাতত এই হচ্ছে ওপরের অংশটা তোমাদেরকে আমি দেখাই। এখানে প্রচুর সাধু ঋষিমুনিদের ছবি কিন্তু আঁকা রয়েছে, এখানে প্রচুর রয়েছে। তো চলো এবার আমরা নিচে নামবো, নিচে গিয়ে দেখবো এখানে সম্ভবত ঝাড়বাতি বসবে। আর এখানেই কিন্তু ওনাদের প্রতিমাটা বসানো হয়, এখানেই প্রতিমা বসে এখানে। তো এবার এই সাইডটাও দেখো ঠিক এইভাবেই কিন্তু কাঠামো দিয়ে কাজ করা হয়েছে, কাঠামোর ওপরে রং করা হয়েছে। এই দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এখানেও রয়েছে একটি বজরংবলীর মুখ, মানে মহাবীরের মুখ রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে গঙ্গা মহল ঘাট, এখানে লেখা রয়েছে। আর এখানে একটি ব্যানার রয়েছে যার মধ্যে আঘুরি বাবা রয়েছে, সাধুরা রয়েছে এবং এখানে কিন্তু সেই ঘাটটিও রয়েছে, এখানেও একটি সাধু বাবা রয়েছে বসে। তো এইগুলো কিন্তু এখানে আপাতত এঁকে রাখা হয়েছে। এখানে তোমাদেরকে আমি দেখাই, এখানে আঁকা রয়েছে এই রকম ভাবেই কিন্তু আমাদের উত্তরপ্রদেশে যে প্রয়াগরাজে যেই কুম্ভমেলা আমরা দেখেছিলাম ঠিক এরকমই কিছুটা আদলে এখানে এটা কিন্তু আর্ট করা হয়েছে। তো এত সুন্দরভাবে আর্টটা করা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে তো আমি এটা দেখিয়ে দিলাম, এইখানে যে আঘুরি বাবা রয়েছে আর এখানে লেখা রয়েছে বিষ্ণু ঘাট। আর এখানে আপাতত এই পোর্শনগুলো ঠিক এইভাবেই কাজ করা হয়েছে, আপাতত এইটুকুই এগিয়েছে। আর ওপরটা তোমাদেরকে দেখাই, এখানে ঝাড়বাতি বসবে আর তার চারিপাশে রয়েছে অনেক আঘুরি বাবা রয়েছে, সাধুরা রয়েছে, যাদের মুখগুলো আঁকা রয়েছে, তাদের বডি স্ট্রাকচারগুলো আঁকা রয়েছে এবং এখানেও রয়েছে এইভাবে কিন্তু ফ্রেমের ওপরে ছোট ছোট খোপ খোপ করে কাজ করা হয়েছে।
এবং এখানে দেখো, এখানেও একটি সাধু বাবা রয়েছে। দেখে মনে হচ্ছে এই মডেলটাকে একদম সত্যি দাঁড়িয়ে আছে। চোখ দুটো দেখো, চোখ দুটো দেখেই মনে হচ্ছে যেন একদম সত্যি অরিজিনাল কোনো একজন মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে হচ্ছে, দেখো তার বডি স্ট্রাকচার এবং এই দাঁড়ানোর যে তার যে ভঙ্গিমা, যেই ভঙ্গিমায় এই মডেলটি তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুবই অতুলনীয় মডেল হয়েছে। যেই ভঙ্গিমা ওনাকে দাঁড় করানো হয়েছে, কোনো কথা কিন্তু হবে না বন্ধুরা। এই যে এত সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এই মডেলগুলোকেও কিন্তু সেট করা হবে। এবং এখানেও রয়েছে আরও কিছু মডেল, তোমাদেরকে আমি দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানটাতে আরও কিছু মডেল রাখা রয়েছে, যেই মডেলগুলো কিন্তু এখনও সাজানো হয়নি, রেডি করা হয়নি। এবং এখানেও দেখো একজন রয়েছে যিনি গঙ্গা স্নান করে উঠে গঙ্গায় জল দেন, এরকম একটি মডেল কিন্তু এখানেও দাঁড় করানো আছে। একটি ছোট মডেল, তার মানে ছোট একটি সাধু মহারাজকে এখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা এখনও সেট করা হয়নি, সেট করতে হবে। তো বিভিন্ন জায়গায় ওনারা সেট করবেন, কিন্তু এখন এখানে এগুলো রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে, তৈরি করে আপাতত এখানেই রাখা রয়েছে। আর এখানেও রয়েছে বড় বড় স্তম্ভ, যেগুলো এখনও প্যান্ডেলের কাজে ব্যবহৃত হয়নি, হবে। তবে এইগুলো রেডি করা রয়েছে। এখানে বিভিন্ন মডেল এরকমভাবেই তৈরি করা হয়েছে। এবং এখানে এই পাশে একটি ব্যানার রয়েছে, এবং এখানেও কিন্তু কিছু সাধুদের মডেল রাখা রয়েছে, তাদের মুখ উঁকি মারছে। এবং ওখানে রয়েছে স্তম্ভ। আজ থেকে আমি দেখাই, এই স্তম্ভগুলো দেখো কত সুন্দর লাগছে, একদম অরিজিনাল। তো এইগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে একদম সত্যিকারের অরিজিনালই দেখে মনে হচ্ছে। এখানে দেখো এই যে সাধুর এই মডেলগুলো কিন্তু রাখা রয়েছে এখানে। এইগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগানো হবে, যেগুলো এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড় করানো রয়েছে এইভাবে। তো চলো আরেকটু দেখি আমরা। তো তোমাদের সাথে আমি এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেয়ার করলাম, যতটা আমি পারলাম শেয়ার করতে। দেখো এখানেও রয়েছে এইভাবে মডেলগুলোকে পরপর রাখা রয়েছে, কারণ এগুলো দিয়ে পরে ওনারা আরও প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু ওনারা করবেন, আরও এগোবেন, সেই কারণে এখানে রাখা রয়েছে। এরকমভাবে একটি ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। আবার এখানেও কিন্তু এইভাবে সাধুর মডেল কিন্তু দাঁড় করানো রয়েছে। এগুলো সবই কিন্তু এখন আপাতত এই জায়গাতে দাঁড় করানো রয়েছে বন্ধুরা। তোমাদেরকে আমি দেখাতেই পারছি, এরকমভাবে প্রচুর রয়েছে যেগুলো এখানে এখনও দাঁড় করা রয়েছে, ব্যবহৃত করা হয়নি, যেগুলো আগামী দিনে এই মণ্ডপ সজ্জার কাজে আরও ব্যবহার করা হবে। এখানেও রয়েছে এরকম ছোট ছোট কিন্তু এরকমভাবে মডেল কিন্তু রাখা রয়েছে। তো পুজো আসতে কিন্তু বন্ধুরা আর বেশি দিন বাকি নেই। রাত পোয়ালেই কিন্তু 1 সেপ্টেম্বর। আর এই সেপ্টেম্বর মাস মানেই কিন্তু পুজোর মাস। একদম আমাদের শপিং থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে সব কিছুর কিন্তু আমাদের প্রস্তুতি একদম নিতে হবে। তো পুজো একদম আমাদের তোড়জোড় হয়ে গেছে। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর তোড়জোড় কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে আমি নিয়ে এসেছিলাম আজকে তারাপুকুর মিলন সংঘ ক্লাবের পুজো প্রস্তুতি, প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। তো আজকের এইটুকুই ছিল আমার এই প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে, যেটা আমি তুলে ধরলাম, বা ওনাদের কাজ এতটুকুই হয়েছে। তো চলো আগামী দিনে আরও দেখবো, আরও আবার তোমাদের কাছে দেবো, ওনাদের কাজও এগোবে, আমি আবারও আসবো, আবারও তোমাদের কাছে আপডেট আমি দেবো। তো চলো আমার সঙ্গে থাকো এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের এরকম নতুন নতুন প্যান্ডেল এবং প্রতিমার যদি দর্শন করতে হয়, নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। নতুন বন্ধুদের কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। এবং যারা পুরনো বন্ধুরা রয়েছে, লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। তোমাদের কমেন্টের কিন্তু আমার কাছে বিশাল গুরুত্ব। তো সেই কারণেই বন্ধুরা তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাকে কমেন্ট করবে। চলো আজকের মতন এখানে রাখছি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।